হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো মশলার কন্টেনার। আর মশলার কন্টেনার থেকে যখন আমরা মশলাগুলো রান্নায় দেবো করে এরকম ভাবে চামচে করে তুলি না, দেখবে খেয়াল করে অনেক সময় না চামচ একেবারে উপচে পড়ে যায়, যার ফলে মেঝে হোক বা হয়তো রান্নার জায়গাটা সমস্ত জায়গা কিন্তু এই উপচে পড়া মশলাটা কিন্তু হাত থেকে যদি কোনো কারণে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চারধারে ছড়িয়ে ছিটিয়ে যায়, যার কারণে আমাদের পরিষ্কার করতে হয়, সাথে অনেকটা মশলাও কিন্তু নষ্ট হয়। তো কিভাবে আমরা এই উপচে পড়া মশলার জিনিসটাকে আটকাতে পারবো বা রোধ করতে পারবো যাতে উপচে না পড়ে, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো সেলোটেপ। সেলোটেপটাকে এরকম ভাবে কি করব, মশলার যে কন্টেনার আছে না, সেই কন্টেনারের ঢাকনাটা এইভাবে খুলে তারপর এই সেলোটেপটাকে কন্টেনারের ওপরের অংশটার মধ্যে এইরকম ভাবে ছোট্ট করে কেটে আটকে দেবো। তারপর কি হবে, এইরকম ভাবে যদি দিয়ে রাখি তাতে খুব সুন্দর মতো কিন্তু একটা জিনিস আমাদের হবে। এইরকম ভাবে যখন আমরা মশলাটা তুলবো, তখন মশলাটা তোলার পর এক্সেস যে মশলাটা থাকবে চামচের ওপর দিকে উঠে থাকবে যেটা, সেটাকে এইরকম ভাবে সেলোটেপের মধ্যে একবার করে রাব করে নেবো। তাতে কি হবে, উপচে যে মশলাটা ছিল সেটা কিন্তু আবার কন্টেনারের মধ্যে পড়ে গেল, উপচে থাকা জিনিসটা আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। তাতে আমাদের ফ্লোরটা নোংরা হবে না, জিনিস নষ্ট হবে না, আমাদের খাটনিটাও কিন্তু কমবে। আর এইভাবে যদি আমরা মসলার কৌটোর মধ্যে একটা করে সেলোটেপ আটকে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদেরই কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে কাজ করতে। ছোট ছোট টিপস ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবে, লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু সবজি, টমেটো, পটল, পেঁয়াজ আর এইরকম বেশ কিছু সবজি যখন আমরা কেটে রান্নায় দিই, হয়তো অতটা লাগবে না করে হাফ কাটা সবজিগুলো এরকম ভাবে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। তাতে দেখা যায় পেঁয়াজ বা টমেটো এগুলো না বেশ খানিকটা নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়ার ফলে দেখা যায় এর যে গন্ধ বা পেঁয়াজের যে একটা ঝাঁঝালো ভাব, সেটা তো সম্পূর্ণ চলে যায়। সাথে কিন্তু দেখা যায় পেঁয়াজটা কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায়, পচে যায়, খাওয়া যায় না। তো এরকম ভাবে আমরা অনেক সময় দেখি যে এয়ার টাইট কন্টেনারের মধ্যেও রাখি। তো তাতেও কিন্তু ভালো থাকে না। তার জন্য একটুখানি তেল যদি আমরা কেটে রাখা অংশটার মধ্যে হালকা করে একবার রাব করে দিই, তাহলে দেখবে বন্ধুরা এই যে নষ্ট হয়ে যাচ্ছিল বা নরম হয়ে যাচ্ছিল কিংবা যে একটা যে ঝাঁঝালো ভাব সেটা চলে যাচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। তো কখনোই কিন্তু তোমরা স্কিনের মধ্যে বা সবজিটার চারধারে লাগাবে না। শুধু কেটে রাখা মাথাটাতেই এরকম ভাবে হালকা করে একটুখানি যেকোনো ধরনের রান্নার তেল লাগিয়ে তারপর কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দাও। ৫ থেকে ৭ দিন পর্যন্ত এই একই রকম থাকবে, কেটে রাখা সবজি একেবারেই নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই টিপসটা ফলো করে দেখতে পারো। চলে গেলাম পরের টিপসে। নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা ব্যবহার করা চা পাতা। এবার এই ব্যবহার করা চা পাতাগুলো আমরা কি করি, প্রত্যেকবার কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এই ছোট্ট কাজটা করে নেওয়া যায়, কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। তার জন্য সম্পূর্ণ চা পাতা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নারকেল তেল। যে কোনো ধরনের তেল তোমরা ব্যবহার করতে পারো, তবে নারকেল তেল দিলে কিন্তু খুবই ভালো হয় কাজটা। নারকেল তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে জিনিসটাকে মেখে নেবো। তো মেখে নেওয়ার পর যে চা পাতার একটা ঝুরো ঝুরো ব্যাপার থাকে না, সেটা কিন্তু একটু দলা দলা হয়ে যাবে, ঝুরো ঝুরো ব্যাপারটা আর থাকবে না। আর নিয়ে নিয়েছি এরকম একটা ন্যাপকিন। ন্যাপকিনের বদলে তোমরা সুতির যে কোনো ধরনের কাপড়ও ব্যবহার করতে পারো। তো ন্যাপকিনের মধ্যে এরকম ভাবে আমি যে মেখে রাখা নারকেল তেল দিয়ে চা পাতাটা সেটাকে দিয়ে দিলাম। তো ন্যাপকিন যেহেতু একটু পাতলা, তাই তোমরা চেষ্টা করবে একটু সুতির কাপড় বা এই ধরনের কোনো কাপড় নেওয়ার। তারপরে এই কাগজটার মধ্যে এরকম মধ্যেখানে এই চায়ের পুটলিটা দিয়ে একটা পুটলি মতো করে নিলাম। এবার এটা কোথায় ব্যবহার করব, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাঠের যে কোনো ধরনের ফার্নিচার বা দরজা জানলা থাকে। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে তার শাইনিংটা নষ্ট হয়ে যায়। ফলে কি করি, আমরা আবার কাঠের মিস্ত্রিকে ডেকে আবার পালিশ করানোর চেষ্টা করি। তাতে কি হয়, অনেকটা কিন্তু আমাদের খরচা হয়ে যায়। তো পুরোনো চা পাতা বা ফেলে দেওয়া চা পাতাকে দিয়ে যদি এইভাবে আমরা কাঠের যে কোনো আসবাবপত্রের ওপর হালকা করে এভাবে রাব করে নিতে পারি, তাতে ধুলো ময়লাটা তো উঠে যাবে, কাঠের শাইনিংটাও ভালো থাকবে, নোংরাটাও হবে না। আর নতুন করে কিন্তু কোনো রকম ধুলো ময়লা কাঠের গায়ে বসবে না। তো তোমরা দেখলে বুঝতেই পারছো কত সুন্দর মতো মোছা জায়গাটা চকচকে হয়েছে। আর চারদিকটা কিন্তু আগের মতোই
মানে অপরিষ্কার রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা যদি পালিশের মতো একবার করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। টিপসটা ভালো লাগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে যে ফ্রিজ রয়েছে দীর্ঘদিন পুরনো হয়ে গেলে দেখা যায় পাল্লাটা মানে ফ্রিজের যে দরজাটা সেটা কিন্তু বেশ খানিকটা ঝুলে পড়ে নিচের দিকে। আর এই ঝুলে পড়ার কারণে কিন্তু ফ্রিজের দরজা যখনই আমরা খোলা বা বন্ধ করব না, কেমন একটা কাঠের দরজায় যেরকম আওয়াজ হয় সেরকম কিন্তু অনেক সময় আওয়াজ হয়। আর সেই আওয়াজটা হওয়ার কারণে কিন্তু এই যে যে দরজার চারিদিকে যে গ্যাসকিটটা রয়েছে সেইটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা বা সেটা যদি কোনো কারণে ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাল্লাটা যদি নিচের দিকে একটু ঝুলে পড়ে তাতে কিন্তু এরকম ভাবে এরকম দরজায় যেরকম কাঠের আওয়াজ হয় সেরকমই একটা কচমচ করে আওয়াজ হয়। তো এই আওয়াজটা কিভাবে বন্ধ করব? এই রাবারের মধ্যে বেশ খানিকটা মোম নিয়ে যদি এইভাবে আমরা রাব করে দিতে পারি তাহলে দরজাতে যে আওয়াজটা হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অনেক সময় গ্যাসকিটের মধ্যে হালকা একটু খসখসে ভাব চলে আসে, তো সেইটাকে যদি আমরা এইভাবে একটু মোমের সাহায্যে স্মুদি ব্যাপার করে দিই তাহলে খুব সহজেই দরজাটা খোলা বন্ধ করা যাবে। আর সাইডে যে লোহার এই পার্টস গুলো আছে তার মধ্যেও যদি এইভাবে একটু মোম ঘষে দেওয়া যায় তাহলে দেখবে অনেকটা স্মুথ হয়ে যাবে, যেই কারণে কিনা দরজাটা যখন আমরা খোলা বন্ধ করব সেই আওয়াজটাও হবে না আর ঝুলেও পড়বে না। টিপসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের ঘরে যে পর্দাগুলো থাকে না সেই পর্দাগুলোকে যতই আমরা সুন্দর মতো গুছিয়ে একটা জায়গায় ছোট করে এই ভেলকোটা দিয়ে আটকে রাখি না কেন, অনেক সময় হয় ভেলকোটা নষ্ট হয়ে যায় বা অনেক অনেক পর্দায় ভেলকোটা থাকে না। সেই কারণে দেখা যায় পর্দাগুলোকে সুন্দর মতো আমরা এক জায়গায় গুছিয়ে রাখতে পারি না। বারবার হাওয়া দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, গরম লাগে, বাইরের হাওয়া ভেতরে ঢুকতে পারে না, ঘর গরম হয়ে যায়, এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো যদি পর্দার মধ্যে এরকম ভেলকো না থাকে কিংবা পর্দাটাকে ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে না আমরা রাখতে পারি তাহলে কিভাবে রাখবো পর্দাটাকে সুন্দর করে গুছিয়ে? ভেলকো না থাকলে এই ছোট টিপসটা কিন্তু আমরা করে দেখতেই পারি। তার জন্য নিয়ে নিয়েছি এরকম পুরোনো ঘড়ি। ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু মাঝে মধ্যেই ঘড়ি কালারফুল বা নানান রকম মোটিভের ঘড়ি কিনে দিতে হয়। এবার একটা নষ্ট হয়ে গেলে তারা আর পড়তে চায় না, বা একটা নতুন কিনে আনলে ভালো থাকা সত্ত্বেও পুরোনো ঘড়িগুলোকে কিন্তু তারা আর পড়ে না। তো এই পুরোনো ঘড়িটার যে বেল্টটা রয়েছে সেই বেল্টটা দিয়ে কিন্তু দারুণভাবে পর্দাটাকে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো সুন্দর মতো। তার জন্য সমস্ত পর্দাটাকে একসাথে এইভাবে হাতের মধ্যে ধরে নিয়ে ঘড়িটা যেভাবে আমরা পরি বেল্টের মধ্যে হাত ঢুকিয়ে নিয়ে তারপর ঘড়িটাকে যেভাবে আটকাই বেল্টের সাহায্যে, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা পর্দাটাকেও সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখবো। এইভাবে যদি আমরা ঘড়ির বেল্টটাকে ফেলে না দিয়ে পুরোনো ঘড়ির বেল্টগুলোকে এইভাবে কাজে লাগাতে পারি তাহলে কোথাও গিয়ে দেখবে বন্ধুরা আমাদের কিন্তু বেশ অনেকটাই সুবিধা হচ্ছে। যেরকম ধরো দেখো, কাউকে বলে না দিলে কিন্তু বুঝতে পারবে না এটা একটা পুরোনো ঘড়ির বেল্টকে আমরা রিউজ করেছি, সাথে দেখতেও সুন্দর লাগছে আর পর্দাটাকে সুন্দর মতো কিন্তু আমরা অ্যারেঞ্জ করেও রাখতে পারলাম। আরো একটা জিনিস আমরা করতে পারি, এখানে নিয়ে নিয়েছি আয়রন। আয়রন হোক বা ইলেকট্রনিক যে কোনো গ্যাজেটের এই তারগুলো কিন্তু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে এখানেও কিন্তু পুরোনো ঘড়িকে আমরা রিউজ করতে পারি, কেননা এই তারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে গিঁট পড়ে যেতে পারে বা অনেক সময় পোকামাকড় বা কোনো ইঁদুর তারগুলোকে নষ্ট করে দেয়। তার জন্য সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু গিঁটও পড়বে না, সাথে সুন্দর মতো আমরা গুছিয়ে রাখতে পারবো। তার জন্য দেখো এখানে এই তারগুলোকে সুন্দর করে ছোট করে ভাঁজ করে নিয়ে এইভাবে যদি আমরা ঘড়ির বেলটা দিয়ে টাইট করে বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু দরকারের সময় আমাদের খুব সুন্দর মতো কাজটা ইজিলি করতে পারবো। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, গিট পেকি থাকবে না, সাথে কিন্তু তারটা খুব সুন্দর মতো আমরা রাখতে পারবো। তো এইভাবে যদি আমরা পুরোনো ঘড়ির বেলটাকে রিউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।